আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম হালকা ধরনের রেসিপি, মটন রেসিপি। যারা একদম রিচ খেতে পছন্দ করেন না তারা এইভাবে মটন রান্না করে খেলে ভীষণ ভালো লাগবে খেতে, আর আলুর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমার এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন। তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন মটন রেসিপির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। মটন রেসিপি তৈরি করার জন্য সবার প্রথম মটন নিয়ে নিলাম কয়েকটা পিস। আপনারা এর থেকে বেশিও নিতে পারেন, আপনারা যেমন খাবেন সেই রকমই মটন নিয়ে নেবেন। তা মটন আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কড়া বসিয়ে দিলাম, গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দেব না, যেহেতু রিচ হবে না, অল্প পরিমাণেই তেল দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি আর এলাচ ফাটিয়ে দিচ্ছি, তা না তেলে দিলে এলাচগুলো ফাটে, সেই জন্যে একটু ফাটিয়ে দিলে ভালো হয়। কয়েকটা এলাচ দিয়ে দিলাম, আর কাবাব চিনি দিয়ে দিলাম কয়েকটা। আপনারা কাবাব চিনি না পারলে লবঙ্গ দিতে পারেন। একটু ফ্রাই করে নেব, তাহলে স্মেলটা বেশ ভালো লাগবে। একটু লালচে হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। খুব বেশি দেব না পেঁয়াজ কুচি, যেহেতু রিচ হবে না, সব মশলা একটু কম কমই দেব। পেঁয়াজগুলো একটু ভাজা করে নিতে হবে। নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে কি হয়, পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, নরম হয়ে যায়, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। একটু ভাজার পরে রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটাও তেলে ভালো করে এইভাবে একটু ভেজে নিতে হবে, তা নাহলে কাঁচা গন্ধ করবে। একটু নেড়ে চেড়ে নিয়ে আদা বাটা দিয়ে দিলাম। তেলে খুব ভালো করে এইভাবে ফ্রাই করে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, কিন্তু ভাজা হয়ে গেলেই মাংসগুলো দিয়ে দিতে হবে। সমস্ত মাংস এখানে দিয়ে দিলাম। মাংসের সাথে এইভাবে কষিয়ে নিতে হবে। খুব বেশি কষানোর দরকার নেই, বেশ কয়েকবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবারে হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যারা লঙ্কার গুঁড়ো খেতে একদমই পছন্দ করেন না তারা কাঁচা লঙ্কা দিতে পারেন। এইভাবে একটু ভালো করে নেড়ে নিতে হবে। কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম গোটা। এবারে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি কষানোর দরকার নেই, একটু নেড়ে চেড়ে নিয়ে এইভাবে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি নর্মাল জলই দিচ্ছি, গরম জল দিচ্ছি না। দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার মাংসের সাথে। এবারে জল দিয়ে দিলাম। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপট হয়ে যায়, একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দিলেই হয়ে যায়। এবারে প্রেসার কুকারে দিতে হবে, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর মটনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সমস্ত মটন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম, বাকি যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। আবারও জল দিয়ে দিতে হবে। আলু দিয়ে দিলাম, কাঁচা আলু কয়েকটা। এইভাবে যদি আলু দেন, মাংসের মধ্যে রান্না করেন, তাহলে খুব ভালো লাগবে, আলুর টেস্ট দারুণ লাগবে খেতে। আর একটু জল দিয়ে দিলাম, আলুগুলো যেন জলের মধ্যে এইভাবে ডুবে থাকে, তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে।
নুন দিয়ে দিলাম আর একটু, দিয়ে প্রেশার কুকারের ঢাকা দিয়ে আমি পরপর 3টে সিটি দিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রেখেছি, মিডিয়ামে রেখে 3টে সিটি দিয়ে নিচ্ছি। মাংস যদি বেশি হয় তাহলে কিন্তু কম সিটিতেই হয়ে যায়, 3টে সিটি লাগে না, সেইভাবে একটু দেখে সিটি দিয়ে নেবেন। একদম ঠান্ডা হয়ে গেছে, ভাপ বেরিয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই জল আছে, এই জলটা এবার আরেকবার ফুটিয়ে নিতে হবে। মাংসটাও দেখি, মাংস সিদ্ধ হয়ে গেছে, খুব গরম, মাংস আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। আর একটু ফুটিয়ে নেব, লাস্টে এইভাবে ফুটিয়ে নিলে খেতে খুব ভালো লাগবে। নুন দিয়ে দিলাম আর একটু স্বাদ মতো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আমার রেডি হয়ে গেছে। আলু আগে ভাজার দরকার নেই, এইভাবেই আপনারা রান্না করবেন, খুব ভালো লাগবে খেতে। গ্যাস বন্ধ করে দিয়েছি, আমার একদম রেডি হয়ে গেছে মটনের এই রেসিপিটা। খুব ভালো লাগবে, আলুটাও খুব সুন্দর লাগবে, যেমন টেস্টও হবে, খেতেও ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু, আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আজ তবে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।